গুড মর্নিং ফ্রম লাচুং। বন্ধুগণ, আজকে লাচুং থেকে জিরো পয়েন্টের দিকে যাত্রা শুরু করে দিয়েছি। এখন লাচুং থেকে বেরিয়ে পড়েছি, মোটামুটি 7:30 বাজে। আর এখন লাচুং শহরের ভিতর থেকেই যাচ্ছি। ওয়েদার একদম ক্লিয়ার আছে, একদম আকাশে সূর্য একদম মাথা চড়া দিয়ে উঠে পড়েছে। হোটেলের লোকজনকে জিজ্ঞাসা করলাম ওদিকে কীরকম কী ঠান্ডা থাকবে। বলছে মোটামুটি ঠান্ডা থাকবে, খুব বেশি ঠান্ডা থাকবে না। শুধু ইনার লাইনারটা নিয়ে নিয়েছি উপরের, নিচে লাইনারটা পরিনি, কারণ কালকে প্রচণ্ড গরম লাগছিল। বন্ধুরা, লাচুং চেকপোস্টে আমার ক্যামেরা লাগানো ছিল হেলমেটে। তো একজন आर्मी ऑफिसर ऐसे बोलছে, अरे तुमको पता नहीं क्या, ये कैमरा अलाउ नहीं है इधर, कितना रुपए का फाइन लग जाएगा, अंदर डालो इसको। আমি আর কি বলবো, কিছু না বলে চুপচাপ আমি সরি স্যার, ভুল হয়ে গেছে বলে তো ভিতরে ঢুকে নিয়েছি। তারপর বললো আগে গিয়েও এই ক্যামেরা লাগাবে না, অ্যাকশন ক্যামেরা বন্ধ আছে। বন্ধুরা, তোমাদেরকে কতদূর দেখাতে পারবো আমি জানি না, যতটা পারছি দেখানোর চেষ্টা করতেছি। মানে এদিকে এত আর্মিদের রেস্ট্রিক্টেড এরিয়া আছে, মানে প্রায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা খুলতে হচ্ছে। সামনে এত সুন্দর মনোরম দৃশ্য, এগুলো না যদি একটু ক্যামেরায় ভিডিও করে রাখতে পারলাম, বারবার কি আর এসব জায়গায় আসা যায়? একবার এলাম, একটু ভিডিও করে রাখলাম। ওয়াটার ক্রসিং। লাচুং থেকে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, আধা ঘন্টার মতো চলে এসেছি। আর এখান থেকে ইয়ামথাং ভ্যালি 13 কিলোমিটার ডিস্টেন্স, আর ইয়ামসাংডং 25 কিলোমিটার। রাস্তাতে তো অনেক ওয়াটার ক্রসিং আছে, ছোট ছোট। রাস্তা কিছুটা খারাপও আছে। আমার বাঁ দিকটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি কিছুটা এগাই, সামনে একটা কার্ভ আছে, কার্ভটা দিয়ে ঘোরার পরেই তোমরা দেখতে পাবে কি জিনিস। এইবার দেখো শুধু। এটা কোথায় চলে এসেছি জানি না, একদম নদীর দিকে নামিয়ে দিচ্ছে রাস্তা। রাস্তাটা খুব এবড়ো খেবড়ো রাস্তা। নর্থ সিকিম এসছি, একটু অফরোডিং করবো না হয়? সব সময় ভালো রাস্তাতে কোথা দিয়ে চালাবো? কি সব বরফের দেওয়াল? হ্যাঁ তো, সব বরফ তো। ও বাবা, বরফ এরকম কালো হয়ে গেছে কেন? এখন ইয়ামথাং ভ্যালি পার করছি। ইয়ামথাং ভ্যালি সবাই বলে খুব ভালো জায়গা, কিছু করে দেখতেই পেলাম না তো কোনো কিছু। পুরো ফাঁকা, সামনে নদী। হ্যাঁ, ক্যাম্প নিয়ে এসে যদি নিচে থাকা যেত তাহলে ঠিক ছিল। এখন যাচ্ছি লাস্ট চেকপোস্টের দিকে, মানে ওখান থেকে কিছুটা রাস্তা গেলে জিরো পয়েন্ট, আর ইয়ামসাংডং, তারপরে বাইকার্স ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওই বাইকার্স ভিউ পয়েন্ট লাস্ট। বন্ধুরা দেখো, রাস্তার ধারে সব পুরো বরফ জমে আছে, এগুলো সব বরফ। বরফের দিকে চাকা চলে যাচ্ছে, কি অবস্থা! মানে বাইকও চায় বরফের দিকে যেতে। বরফ দেখেছো? জঙ্গলের ভিতরে আমি এবং আমার বাইক, আর কেউ নেই। ট্যাং ট্যাং। ছু ব্রিজ।
লাস্ট চেকপোস্ট পেরিয়ে অনেকটা উপরে উঠে এসেছি। যত পাহাড় দেখছি তত পাহাড়েই শুধু দেখছি বরফ জমে আছে, যেদিকেই তাকাই সেদিকেই বরফ। ওই দূরে গাড়িগুলো যাচ্ছে, বাবা আর কত দূর। সপ্তাহখানেক আগে মনে হচ্ছে এগুলো সব বরফে ঢাকা ছিল, কারণ গাছগুলো দেখছি পাতা একটু সবুজ সবুজ কিচ্ছু নেই। এদিকে বরফ এদিকে বরফ, দুদিকে বরফ। এখন যাচ্ছি বরফের মধ্যে দিয়ে, বাপরে বাপ, ভাবাই ছিল না এত সুন্দর বরফ পাবো। ভাই একে হায় পালিয়েছে দেখ, আয় ভাই আয়। খুশে খুশে পালিয়ে যা রে। আবে চ যেতে যেতে যাবি হ। বরফের দেওয়াল ভেঙে চললাম আমি। ও আইসক্রিমের বর্ডার, আইসক্রিমের কুলপি মালাই। আবে কি জোর ঠান্ডা লাগছে, গ্লাভসটা ভিজিয়ে নিয়ে তো বাজে ব্যাপার হয়ে গেল। এই বয়সকালে এসে যারা এত দূর এসে বরফের উপরে উঠছে তাদেরকেও একরাশ ভালোবাসা। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমার একরাশ বুক ভরা ভালোবাসা। আমার এই ভিডিওটা এত সময় ধরে ধৈর্য ধরে দেখার জন্য থ্যাংক ইউ। আমি তো ভুলভাল বকছি প্রথম থেকেই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আগামী ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর শেয়ার তো একদম জরুরি, শেয়ার তো করতেই হবে, তাই না বন্ধু? এই পাহাড়ের কাছে একদম চলে এসেছি, মনে হচ্ছে যেন পৃথিবীর ছাদে চলে এসেছি। ঠান্ডাটা ভালোই লাগছে। ও রাস্তার দুদিকে বরফ। আর বাড়ি যাব না, যেখানেই থেকে যাব আজকে। চলো বরফের উপরে গিয়ে নাচানাচি করি। আপাতত এই পর্যন্ত। এখন লাস্ট এন্ড পয়েন্টে আছি বন্ধুরা। বাহ ঠান্ডা পুরো কাঁপিয়ে দিচ্ছে, আর এই দেখো বরফ। এখন বরফের উপরে একটু চলাচল করবো। পুরো গেড়ে যাচ্ছি তো ভাই, পুরো গেড়ে যাচ্ছি। এই দেখো পুরো গেড়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কিরকম ঠান্ডা। দেখো পাহাড়ের উপরে বরফগুলো পুরো ঢেকে আছে, তার উপরে পুরো মেঘ ঢেকে আছে। বরফগুলো গলে জল হয়ে পড়ছে, দেখো নিচে আবার এসে বরফ জমে গেছে। আমার এই ভিডিওটা এই লাচুং থেকে 0 পয়েন্ট পর্যন্ত, 0 পয়েন্ট থেকে রিটার্ন এত দূর পর্যন্ত আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে।